নমস্কার। চলো আজ একটা দারুণ টাইম ট্রাভেলে যাওয়া যাক। আমরা লক্ষ লক্ষ বছর পেছনে ফিরে গিয়ে দেখব আমাদের পূর্বপুরুষরা ঠিক কেমন ছিলেন। রেডি তো? তাহলে শুরু করা যাক এই অসাধারণ গল্প। আচ্ছা, একটা কথা ভাবো তো, আমরা আজকে যেমন দেখতে, যেমন আমাদের চালচলন, আমাদের পূর্বপুরুষরাও কি ঠিক একই রকম ছিলেন? নাকি তাদের জীবন, তাদের চেহারা সবকিছুই ছিল একেবারে অন্যরকম? চলো আজ আমরা এই প্রশ্নটারই উত্তর খুঁজে বের করব। আমাদের এই গল্পের শুরুটা কিন্তু আজকের নয়। এটা শুরু হচ্ছে লক্ষ লক্ষ বছর আগে, সেই আফ্রিকা মহাদেশ থেকে। তখনকার দিনে আমাদের পূর্বপুরুষরা কিন্তু আমাদের মতো একদমই দেখতে ছিলেন না, আর তাদের জীবনটাও ছিল পুরোপুরি অন্যরকম। ভাবতে পারো, প্রায় 40 থেকে 50 লক্ষ বছর আগে আফ্রিকার জঙ্গলে ঘুরে বেড়াতো আমাদের পূর্বপুরুষরা। দেখতে ওরা অনেকটা বনমানুষ বা এপের মতোই ছিল, কিন্তু ওদের মধ্যে একটা স্পেশাল ক্ষমতা ছিল, যেটা পুরো খেলাটাই ঘুরিয়ে দিয়েছিল। কি সেটা? সেটা হলো দুই পারে সোজা হয়ে দাঁড়ানো। আর যেই না ওরা দুপায়ে দাঁড়াতে শিখল, অমনি ওদের হাত দুটো ফ্রি হয়ে গেল। প্রথমবার ওরা হাত দিয়ে কিছু ধরতে, কাজ করতে পারল। আর এই যে দুপায়ে হাঁটার ক্ষমতা, ঠিক এখান থেকেই শুরু হচ্ছে আমাদের মানব পরিবারের প্রথম চেনা সদস্যের গল্প। এদের নামটা একটু মনে রাখতে হবে। নামটা হলো অস্ট্রেলোপিথেকাস। এরাই হল সেই অস্ট্রেলোপিথেকাস। আজ থেকে প্রায় 40 থেকে 30 লক্ষ বছর আগে এরা পৃথিবীতে ছিল। ওদের চেহারাটা খেয়াল করো, মুখটা এখনও বনমানুষের মতো, কিন্তু ওরা সোজা হয়ে দুপায়ে হাঁটছে। আমাদের বিবর্তনের যে লম্বা জার্নি, তার আসল শুরুটা কিন্তু ঠিক এইখান থেকেই। তাহলে ওদের সবচেয়ে বড় গুণ কি ছিল? ওরা প্রথম দুই পায়ে সোজা হয়ে দাঁড়াতে পারত, আর হাত দুটো ফ্রি হয়ে যাওয়ার ফলে কি হলো? ওরা গাছের ডাল, পাথর এইসব জিনিসকে হাতিয়ার হিসাবে ব্যবহার করতে শুরু করল। বলতে পারো টেকনোলজি আর প্রবলেম সলভিংয়ের দিকে এটাই ছিল মানুষের প্রথম স্টেপ। এরপর মানব বিবর্তনের ইতিহাসে একটা বিশাল বড় জাম্প। এবার আর শুধু হাতের কাছে যা পাওয়া গেল তাই ব্যবহার করা নয়, এবার শুরু হলো নিজেদের দরকার মতো হাতিয়ার তৈরি করার যুগ। আর এই দারুণ কাজটা প্রথম কারা করেছিল জানো? হোমো হাবিলিস। নামটার মধ্যেই কিন্তু এর মানে লুকিয়ে আছে। হোমো হাবিলিস মানে হলো দক্ষ মানুষ। আর নামের মতোই ওরা হাতিয়ার বানাতে ছিল দারুণ পটু। সময়টা ছিল আজ থেকে প্রায় ২৬ থেকে ১৭ লক্ষ বছর আগে। একদম। ওদেরকে আমরা পৃথিবীর প্রথম ইনভেন্টর বা আবিষ্কারক বলতেই পারি, কারণ ওরাই তো প্রথম যারা প্ল্যান করে, ইচ্ছে করে নতুন জিনিস মানে হাতিয়ার তৈরি করেছিল। ব্যাপারটা কি দারুণ, তাই না? ভাবো তো, একটা পাথর দিয়ে আর একটা পাথরে ঠুকে একটা ধারালো দিক বের করা। এই সিম্পল টেকনোলজিটাই ওদের জীবনটা পুরো পাল্টে দিয়েছিল। ওরা দল বেঁধে কাজ করত, আর নিজেদের বানানো হাতিয়ার দিয়ে ফল কাটা, মাংস কাটা সব কিছু অনেক সোজা হয়ে গিয়েছিল। হোমো হ্যাবিলিসের পর এলো হোমো এরেক্টাস, আর ওদের সাথেই এলো মানব ইতিহাসের সম্ভবত সবচেয়ে বড় আবিষ্কারটা। এমন একটা আবিষ্কার যা আমাদের টিকে থাকার পুরো খেলাটাই চিরদিনের জন্য বদলে দিয়েছিল। এই হলো হোমো ইরেক্টাস। ওদের দাঁড়ানোর স্টাইলটা খেয়াল করো। অস্ট্রালোপিথেকাসের থেকে অনেক বেশি সোজা, অনেক বেশি উন্নত। ওদের দেখলেই বোঝা যায় ওরা লম্বা রাস্তা হাঁটতে পারত। এরা পৃথিবীতে এসেছিল প্রায় ২০ লক্ষ বছর আগে। আর ওদের সেই যুগান্তকারী আবিষ্কারটা কি ছিল জানো? আগুন। হ্যাঁ, আগুনকে কন্ট্রোল করতে শেখাটা ছিল সার্ভাইভালের লড়াইয়ে একটা রেভলিউশনারি মোড়। আগুন আসায় ওদের লাইফে কি বদল এলো? প্রথমত, খাবার রান্না করে খাওয়া যেত, মানে মাংস নরম আর সেফ হয়ে গেল। দ্বিতীয়ত, ঠান্ডার হাত থেকে বাঁচা যেত। আর তৃতীয়ত, হিংস্র জন্তুরা আগুনের ভয়ে কাছে আসত না। কিন্তু এর থেকেও বড় একটা ব্যাপার ঘটেছিল। ওই আগুনের চারপাশে বসেই হয়তো মানুষের প্রথম সমাজ তৈরি হয়েছিল, যেখানে ওরা একসাথে গল্প করত, ভাব বিনিময় করত। আমাদের এই টাইম ট্রাভেলের একদম শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। এবার আমরা মিট করব আমাদের সরাসরি পূর্বপুরুষদের সাথে, যাদের আসল শক্তি ছিল তাদের ব্রেন পাওয়ার, তাদের বুদ্ধিমত্তা। এরাই হল হোমো স্যাপিয়েন্স, মানে বুদ্ধিমান মানুষ। সোজা কথায় আমরা আধুনিক মানুষ। প্রায় ২ লক্ষ বছর আগে আফ্রিকাতে এদের প্রথম দেখা যায়, আর ওদের বুদ্ধি আর ক্রিয়েটিভিটির জোরেই ওরা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল। তাই এই গল্পটা কিন্তু আসলে আমাদের নিজেদেরই গল্প। ওদের বুদ্ধিটা ছিল নেক্সট লেভেলের। ওরা বড় বড় পশু শিকার করার জন্য একসাথে প্ল্যান করত। পশুর হাড় দিয়ে আরও ভালো, আরও হালকা আর ধারালো হাতিয়ার বানাতে শিখেছিল। শুধু তাই না, ওরা থাকার জন্য ছোটখাটো ঘর বা আশ্রয় তৈরি করতে শুরু করেছিল। চলো তাহলে পুরো জার্নিটা একবার কুইক রিভিশন করে নেওয়া যাক। এই যে লক্ষ লক্ষ বছরের সফর, এতে আমরা কোন কোন ধাপ পেরিয়ে এলাম? এই টাইমলাইনটা দেখলে পুরো ব্যাপারটা একেবারে জলের মতো পরিষ্কার হয়ে যাবে।
দেখো, প্রায় 40 লক্ষ বছর আগে অস্ট্রোলোপিথেকাসের 2 পায়ে হাঁটা দিয়ে শুরু। তারপর 26 লক্ষ বছর আগে হোমো হ্যাবিলিসের হাতিয়ার বানানো। এরপর 20 লক্ষ বছর আগে হোমো এরেক্টাসের আগুন আবিষ্কার। আর শেষে 2 লক্ষ বছর আগে হোমো স্যাপিয়েন্সের অ্যাডভান্সড ইন্টেলিজেন্স। স্টেপ বাই স্টেপ এভাবেই আমরা আজকের জায়গায় এসে পৌঁছেছি। এই চার্টটা দেখলে আরও সহজে বুঝতে পারবে কিভাবে প্রত্যেকটা গ্রুপ তার আগের গ্রুপের থেকে এক ধাপ করে এগিয়ে গেছে। অস্ট্রালোপিথেকাস হাঁটতে শিখল, হোমো হ্যাবিলিস হাতিয়ার বানালো, হোমো ইরেক্টাস আগুনকে কাজে লাগালো, আর হোমো সেপিয়েন্স বুদ্ধি দিয়ে সবকিছুকে আরও উন্নত করল। পুরো ছবিটা এখন একদম ক্লিয়ার, তাই না? আমাদের পূর্বপুরুষদের এই দারুণ গল্পটা থেকে আমরা কি শিখলাম? শিখলাম যে নতুন কিছু শেখার চেষ্টা আর নতুন কিছু তৈরি করার ইচ্ছে, এটাই আমাদের মানুষের আসল পরিচয়। এই ইচ্ছেটাই আমাদের লক্ষ লক্ষ বছর ধরে এগিয়ে নিয়ে এসেছে। এবার ভাবার বিষয় হলো এরপর আমরা নতুন কি তৈরি করতে চলেছি।